আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। মাছ ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ। মাছটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। মাছটা ভুনা করব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। মাছ ভুনা করার জন্য কড়াইতে দিয়ে দিব তেল, দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ। এই মশলাটা কষিয়ে নিব একটু পানি দিয়ে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব। মশলার সাথে ভালোভাবে মাছটা কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালোভাবে রান্না করে নিব। দিয়ে ডেকে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণের জন্য জাল করব। আমার পলি মাছটা রান্না করা হয়ে গেছে, এখন তুলে নিব। শাক দিয়ে, সিমের বিচি দিয়ে, শুটকি দিয়ে রান্না করবো। আলু দিয়ে কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। এটা ভাজা হয়ে গেছে, এখন শুটকি দিয়ে দিলাম তেলের ভিতরে। শুটকিটা ভেজে নিব। দিয়ে দিলাম রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, সিমের বিচি আর আলু দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। কষানো হয়ে গেছে, এখন শাক দিয়ে দিব। শাক দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব।
শাকটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালোভাবে রান্না করে নিব। শাকের তরকারিটা রান্না করা হয়ে গেছে, এখন তুলে নিব। ঘন ডাল রান্না করব। পাতিলে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, কাঁচামরিচ, একটু পানি দিয়ে দিব। দিয়ে দিয়ে দিব, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। রসুনের কোয়া দিয়ে দিছি। এভাবে ডাল রান্না করে খেয়ে দেখবেন আপনারা, অনেক খেতে অনেক মজা। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব আর ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে এক ঢাকনা দেওয়ার পরে আর ঢাকনা উঠাবো না। এক জালে রান্না করব ডালটা। এই ডালটা খেতে কিন্তু অনেক মজা হয়। এখন ঢাকনা উঠিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিব, দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ জাল করব, করে নামিয়ে নিব। এভাবে রান্না করে খেয়ে দেখবেন আপনারা। ঘন ডাল রান্না করা হয়ে গেছে, এখন তুলে নিব। আজকের মতো রান্নাটা এখানেই শেষ। কালকারটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।